আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১,২২২ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ও একনেক্স চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে ২টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এর মধ্যে বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পে ৭০.৬৩ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে এবং ২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ এবং ২টি অনুসন্ধান কূপ খনন প্রকল্পে ৫৮৮.৪০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প এর জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৯৯.৮৪ কোটি টাকা জিওবি এবং ১০০.১৬ কোটি টাকা ইউনিসেফের অনুদান। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প মেয়াদ ১ বছর বৃদ্ধি এবং প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি ব্যয় পুনঃপ্রাক্কলন করার নির্দেশনা দিয়ে অনুমোদন করা হয়েছে। প্রকল্পটিতে ২ বছরের জন্য ১৬৩.১১ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল, কিন্তু মেয়াদ ১ বছর বৃদ্ধির প্রেক্ষাপটে ব্যয়ও কমানো হবে। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিগত সময়ে একনেক সভায় বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে বাস্তবায়নের গতি এক থাকত না। অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্পও থাকত। এখন সেসব যাচাই বাছাই করা হচ্ছে। কাজেই আগের মতো একনেক সভা মানেই যেখানে অর্থ ব্যয়ের কর্মযোগ্য ছিল, এখন সে পরিধি কমে আসবে। তিনি জানান, বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গ্রহণে গুরুত্ব দেবে সরকার। বহু বছর আগের অনেক প্রকল্প পড়ে আছে, এগুলোতে বিদেশি সহযোগিতার নজরদারি বেশি থাকে, অনিয়ম করা যায় না। তাই ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব প্রকল্প বাস্তবায়নে আগ্রহ কম থাকে। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকারের সাথে মিলে এমন কিছু নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকেই যাচ্ছে। দ্রুতই যাতে পরিস্থিতির উন্নতি হয় তাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, মাত্র ২ মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাঝেই পুলিশের রিফর্ম কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। চলচ্চিত্রের ক্ষেত্রে সেন্সর শব্দটি বাদ দিয়ে ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ড গঠন করা হয়েছে। আজ ২ কমিটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়। সেন্সর বোর্ড নিয়েও আজ আলোচনা করা হয়। রাজশাহী বিভাগীয় সঞ্চয় দপ্তর ও জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সঞ্চয় দপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সঞ্চয় দপ্তরের সহকারী পরিচালক ওয়াসিম আহমেদ। প্রধান অতিথি বলেন, তথ্য অধিকার আইন একটি নাগরিক বান্ধব আইন। এই আইন প্রয়োগে নাগরিক ব্যক্তিগতভাবে যেমন সুবিধা লাভ করেন, তেমনি এর মাধ্যমে কর্তৃপক্ষের জবাবদিহিতাও নিশ্চিত হয়। আইনটির বয়স ১৫ বছর পার হলেও এখনও দেখা যায় অনেকেই আইনটির বিষয়ে জানেন না। আবার যারা এই আইনের নাম শুনেছেন তাদের মধ্যেও অনেকে তথ্যের জন্য কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে অবগত নন। ফলে আবেদন প্রক্রিয়ায় ত্রুটি থাকায় অনেকে আবেদন, আপিল এমনকি অভিযোগ করেও তথ্য থেকে বঞ্চিত হন। সভায় তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে তথ্য পাওয়ার পদ্ধতি ও করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়। মেধাবী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমা। সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে উপনীত হতে গুণগত মানের শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক বই পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থী হবে একজন স্বাধীন পাঠক। কাঙ্ক্ষিত বইয়ের সাথে
শিক্ষার্থীর সংযোগ তৈরি করে দিতে হবে। এই লক্ষ্যে সরকারি গণগ্রন্থাগার রুম টু রিড কাজ করে যাচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী এবং রুম টু রিডের কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার। প্রাথমিক শিক্ষা অফিস এবং সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তাবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। আজ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচার করা হবে আগামীকাল সকাল ৮টা ১০।